আচ্ছা, কথা ইনশাল্লাহ আমি জোরে বলতেছি। হ্যাঁ, এখন শুনতে পারতেছো সবাই? কথা বলো। এখন কি কথা শুনতে পারতেছো? ওয়ালাইকুম আসসালাম। ইরা, না ইরা, আজকে আমার মন খারাপ না, আজকে আমি একটু ক্লান্ত। অনেক কাজ করেছি আজকে, সেজন্য একটু ক্লান্ত হয়ে গেছি। মারুফ, আসসালামু আলাইকুম। আয়শা। আচ্ছা, তো চলো আমরা সালাম পর্বটা শেষ করে আমাদের যে মূল ক্লাস আছে সেই বিষয়ে আমরা চলে যাই, তাই না? দেখো, আজকে আমাদের ক্লাস হলো শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট, তাই না? শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটে আমাদের কি কি কাজে দেয় এই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলাপ আলোচনা করব। অর্থাৎ এটা একটা রিভিশন ক্লাস। আজকে আমি তোমাদের রিভিশন নিব, ঠিক আছে? আচ্ছা, একটু দাঁড়াও, দেখি আস্তে কেন শোনা যাচ্ছে। আচ্ছা, এখন কি তোমরা শুনতে পারতেছো? জোরে বলো। এখন কি সবাই কথা শুনতে পারতেছো? একটু জানাও আমাকে। এখন কি সবাই শুনতে পারতেছো? ইরা, আচ্ছা, তোমাদের যে চ্যাপ্টার বাদ আছে, তোমাদের কি কোনো চ্যাপ্টার বাদ আছে আইসিটি? আমাকে একটু বলো তো। তোমাদের আইসিটি কোন চ্যাপ্টারটা বাদ আছে? হ্যাঁ, আজকে আসলেই খুব ক্লান্ত। ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার স্যার, ওকে ঠিক আছে। তোমাদের কি ইরা? জি ভাইয়া, ক্লিয়ার, ওকে। আচ্ছা, ইউনিট থ্রি কোনটা? ইরা, চ্যাপ্টার থ্রি কথা বলতেছো? তোমাদের সামনে আরো রিভিশন ক্লাস হবে, বুঝছো? তো আজকে 11 তারিখ থেকে ইনশাল্লাহ তোমাদের রিভিশন ক্লাস পাবা প্রত্যেকটা টপিকের উপরে। লাস্টের দুটা, হ্যাঁ লাস্টের দুটাই যে আজকে একটা আমি পড়াবো, শিক্ষা ইন্টারনেট। আর ইনশাল্লাহ তোমাদের যেগুলা যেগুলা সমস্যা আছে এখনো সেগুলো একটু গ্রুপে জানিয়ে দিও, তাহলে ওই বিষয়ে আমরা কম্পিউটার নৈতিক ব্যবহার, আচ্ছা এটা তো পড়িয়েছিলাম, এটা পড়াই নাই। আচ্ছা, তোমাদের যে অধ্যায়গুলো এখনো বাদ আছে বা যে অধ্যায়গুলো তোমাদের এখনো সমস্যা আছে সেগুলো একটু আমাকে জানাবা, ঠিক আছে? মানে গ্রুপে জানাবা, তাহলে ওই অধ্যায়গুলো আমি নেক্সট ক্লাসগুলো রাখবো ইনশাআল্লাহ। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করে দেই, ঠিক আছে? আমাদের আজকে পড়া হলো শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার। তো আজকে আমি তোমাদের বোর্ডে লিখে লিখে পড়াবো ইনশাআল্লাহ। তো চলো আমরা আহ শুরু করি ক্লাসটা। তোমরা আশা করি আমার নোটপ্যাডটা দেখতে পাচ্ছ। তো আমরা মোটামুটি আমাদের ছোটবেলা থেকে ইন্টারনেটের সাথে খুবই ভালোভাবে পরিচিত, তাই না? কিন্তু তোমাদের মাথায় কি কোনো সময় এসেছে যে এই যে ইন্টারনেটটা আছে, এই ইন্টারনেটটা আসলে কি বা কি বা কাজে ব্যবহার হয়? আসলে ইন্টারনেট হলো একটা সংযোগ ব্যবস্থা। ইন্টারনেটটা কি? ইন্টারনেট হলো একটা সংযোগ ব্যবস্থা, তাই না? আচ্ছা, একটু ওয়েট, একটু ওয়েট। বোর্ডে ক্লাস নিব ইনশাআল্লাহ। বোর্ডে আসলে ক্লাস পাওয়া যায় না, বুঝছো, মানে অন্য অন্য ক্লাস থাকে। ইনশাআল্লাহ বোর্ডে ক্লাস নিব। দেখি সামনে ক্লাস একটা বোর্ডে রাখার চেষ্টা করব। আচ্ছা, তো দেখতে পারতেছো আশা করি। আমি নোটপ্যাডটা অন করি, চলো। নোটটা আমাদের অন হচ্ছে। আহ, আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? একটু বলো তো, সবাই কি আমার কথা শুনতে পারতেছো? আর একটু জোরে সাউন্ড। আচ্ছা। আচ্ছা, এখন কি শুনতে পারতেছো? কথা বলো। এখন কি সবাই ক্লাস শুনতে পারতেছো? এখন শুনতে পারতেছো?
ওকে, ঠিক আছে। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। ঠিক আছে, তো শোনো, তোমাদের যে অধ্যায়গুলো এখনো সমস্যা আছে সেগুলো একটু তোমরা গ্রুপে জানাবা। ঠিক আছে, সেই অধ্যায়গুলা ইনশাআল্লাহ আমি পড়িয়ে দিব। যে তোমাদের আইসিটি বিষয়ক যে কোনো সমস্যা তোমরা গ্রুপে জানাও, এবং ইনশাআল্লাহ ওই ক্লাসগুলো আমি বোর্ডে নিব, যাও বোর্ডে নিয়ে তোমাদের ওই ক্লাসগুলো সলভ করে দিব। ঠিক আছে, আচ্ছা, আশা করি এখন শুনতে পারতেছো। আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা আজকে ইন্টারনেট সম্পর্কে জানি, যে ইন্টারনেটটা কি, তাই না? আচ্ছা, দেখো, ইন্টারনেট আমি যদি তোমাদের বলি, ইন্টারনেট মানে হলো একটা সংযোগ ব্যবস্থা। ইন্টারনেট মানে কি? ইন্টারনেট মানে হলো সংযোগ ব্যবস্থা। সায়েন্সের ক্লাস নিব ইনশাআল্লাহ, সামনে ক্লাস আছে বাবা, টেনশন করো না। তো চলো আমরা আগে আইসিটি ক্লাসে যাই, তো সায়েন্সের ক্লাসের কথা পরে হবে। তো দেখো, ইন্টারনেট ইন্টারনেট বলতে কি বোঝায়? ইন্টারনেট মানে বোঝায় একটা সংযোগ ব্যবস্থা। ইন্টারনেট মানে কি বোঝায়? ইন্টারনেট মানে বোঝায় একটা সংযোগ ব্যবস্থা, তাই না? ইন্টারনেট ইন্টারনেট অর্থ হলো সংযোগ ব্যবস্থা। সংযোগ ব্যবস্থা, ঠিক কি না বলো? ইন্টারনেট মানে সংযোগ ব্যবস্থা। তোমরা একটু চিন্তা করো তো, এই যে ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করে থাকি? কমিউনিকেশন করে থাকি, তাই না? আমরা এক কম্পিউটার থেকে বা একটা ইলেকট্রনিক ডিভাইস থেকে আরেকটা ইলেকট্রনিক ডিভাইসের সাথে কি করে থাকি? সংযোগ করে থাকি। এখন এই যে সংযোগ ব্যবস্থাটা আছে, এটা সাধারণত দুই ভাবে হয়ে থাকে। একটা কি? একটা হলো তারবিহীন মাধ্যম, তারবিহীন মাধ্যম, তারবিহীন মাধ্যম, এবং আরেকটা কি? আরেকটা হলো তার যুক্ত মাধ্যম। যেমন ধরো, তারযুক্ত মাধ্যম কোনটা? তারযুক্ত মাধ্যম তুমি বলতে পারো যে আমরা যে রাউটার ইউজ করি, ওয়াইফাই ইউজ করি, এগুলা হলো তারযুক্ত মাধ্যম। আর তারবিহীন মাধ্যম কোনগুলা? ব্লুটুথ, তারপরে মনে করো ইন্টারনেট, এগুলা কি তার বিহীন মাধ্যম। এর মাধ্যমে আমরা কি করে থাকি? তার ছাড়াও যোগাযোগ করে থাকি। এবং ইন্টারনেট এই যে একটা কিসের মাধ্যম? যোগাযোগ মাধ্যম। এই ইন্টারনেটের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে, এক জায়গা থেকে আরেক জায়গায় যে কোনো ধরনের চিঠি, মানে ইমেল, ইলেকট্রনিক মেইল পাঠাতে পারি। এবং আরেকজনের কম্পিউটারে কি রিসোর্স আছে সেগুলো যদি সে শেয়ার করে, সেগুলো আমরা কি করতে পারি? দেখতে পারি, তাই না? তোমরা চিন্তা করো, এই ইন্টারনেটের মাধ্যমে তুমি বাংলাদেশ থেকে বসে বসে ইউরোপ, আমেরিকার যে কোনো ধরনের নিউজ দেখতে পারতেছো, তাদের দেশের খবরাখবর নিতে পারতেছো। এটা কার জন্য হয়েছে? ইন্টারনেটের মাধ্যমে হয়েছে। তো তোমাদের যদি কোশ্চেন আছে ইন্টারনেট কি, বলবা ইন্টারনেট হলো একটা সংযোগ ব্যবস্থা, যার মাধ্যমে আমরা কি করে থাকি? যোগাযোগ করে থাকি। ঠিক আছে, যার মাধ্যমে আমরা কি করে থাকি? যোগাযোগ করে থাকি। আচ্ছা, যার মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি। যোগাযোগ করে থাকি, ঠিক আছে। তো দেখো, এই যে আমরা যে যোগাযোগটা করে থাকি, এটা আমরা ইন্টারনেটের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমেও করতে পারি। তো আশা করি তোমরা ইন্টারনেটটা কি এটা বুঝতে পেরেছো। তো ইন্টারনেট নিয়ে কারো কোনো সমস্যা আছে আমাকে একটু জানাও। ঠিক আছে, আমি চ্যাপ্টার 2 পড়াবো, আমি তোমাদের লিখে রাখলাম, সামনের দিনে ইনশাল্লাহ আমি চ্যাপ্টার 2 পড়াবো। যাও, চ্যাপ্টার 2 আমি লিখে রাখলাম। চ্যাপ্টার 2, আচ্ছা, তোমরা কি ইন্টারনেটটা বুঝতে পেরেছো? আমাকে একটু বলো। আচ্ছা, চ্যাপ্টার 2, ঠিক আছে, সামনে রিভিশন ক্লাসে তোমাদের চ্যাপ্টার 2 পড়াবো।
চেষ্টা করব তোমাদের অন্ত স্যারকে বলে যে আমাকে যেন বোর্ডে দেয়, ঠিক আছে? ওকে, তাসনিমা, ঠিক আছে, দুই দুই নাম্বার চ্যাপ্টার রিপিট করব। আচ্ছা ঠিক আছে। আয়শা, ক্লিয়ার স্যার, ঠিক আছে। মেধা, ওকে, ঠিক আছে। তো দেখো, এই ইন্টারনেটটা আমাদের কি কি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা যদি আমি বলতে চাই, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো, সেটা হলো শিক্ষা ক্ষেত্রে, তাই না? শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটটা আমাদের খুবই, আচ্ছা তোমাদের আর কারা আছে? মারুফ, মারুফ, হ্যাঁ মারুফ, সরি তোমার কম্পিউটার একটু নিচে, কমেন্ট নিচে পড়ে গিয়েছিল। আচ্ছা চ্যাপ্টার ফোর, আচ্ছা চ্যাপ্টার ফোরও নিব। চ্যাপ্টার ফোর আমি লিখে রাখলাম, চ্যাপ্টার দুই, চ্যাপ্টার ফোর। আয়শা, ওকে আয়শা, ব্যাপার না বাবা। আচ্ছা, আচ্ছা বোঝো নাই, আচ্ছা আবারও বুঝাইয়া দিচ্ছি। ছোয়া, আচ্ছা চ্যাপ্টার দুই নিব ইনশাআল্লাহ, টেনশন করো না। হ্যাঁ কুইজ আছে আজকে, তোমাদের কুইজ আছে। তো যাই হোক, চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে। আলহামদুলিল্লাহ সাবিয়া, ভালো আছি। তো দেখো, আমরা দেখলাম যে ইন্টারনেটটা কি, ইন্টারনেট হলো একটা সংযোগ ব্যবস্থা, তাই না? এর মাধ্যমে কি করে থাকে আমরা, একে অপরের সাথে কি করে থাকি, যোগাযোগ করে থাকি। ঠিক আছে, এই ইন্টারনেটটাকে আমরা জালের সাথেও তুলনা করতে পারি, কারণ কি, জাল যেমন চারিদিকে ছড়িয়ে থাকে, ইন্টারনেটও পৃথিবীর চারিদিকে ছড়িয়ে থাকে, ঠিক আছে? তো এই ইন্টারনেটটা কি করে, আর কিছুই না, এটা একটা জাস্ট সংযোগ ব্যবস্থা, সিম্পল। আচ্ছা, তো চলো, আচ্ছা তোমাদের টপিক শেষ করার পরে আমি তোমাদের কমেন্ট নিব। না দেরি হয় নাই সাবিয়া, মাত্র ক্লাস শুরু হয়েছে। তো চলো আমরা পরবর্তীতে যাই, যে এই ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি। আচ্ছা একটু মাঝে মাঝে একটু নয়েজ আসে বাহিরের। তো যাই হোক, চলো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো, এই যে ইন্টারনেটটা আছে, তাই না? এই ইন্টারনেট সবচাইতে বড় পরিবর্তন যেটা করেছে সেটা হলো শিক্ষার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ইন্টারনেটের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ অবদান যেটা আমার কাছে মনে হয়, সেটা হলো শিক্ষার ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ অবদান সেটা সর্বপ্রথম যেটা আসে, সেটা শিক্ষার ক্ষেত্রে, মনে রাখবা। এখন কিসের জন্য শিক্ষার ক্ষেত্রে, বুঝাচ্ছি দেখো। শিক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। তো ইন্টারনেটের গুরুত্বপূর্ণ অবদানগুলো যেগুলো আছে, সেটা নাম্বার ওয়ান হলো, তোমরা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ধরনের তথ্য পেতে পারো। এটা অন্যতম একটা উদাহরণ হলো উইকিপিডিয়া। এই যে উইকিপিডিয়া আছে, এখানে অলমোস্ট তুলনা করা হয় প্রায় তোমার 70 থেকে 80 লক্ষেরও বেশি তথ্য দেওয়া আছে। এটাকে জ্ঞানের কোষও বলা হয়ে থাকে, কারণ এখানে এমন কোনো তথ্য নাই যেটা বই সম্পর্কে বা যে কোনো ধরনের তথ্য সম্পর্কে তোমাদের টেক্সট বুকে তথ্যগুলো যেগুলো বেশি করে থাকে, সেই ব্যাপারে এই উইকিপিডিয়াতে দেওয়া নেই। এর মাধ্যমে আমরা মানে ধরতে পারো যে পৃথিবীর টপ লেভেলের যারা শিক্ষকরা আছে তাদের রিসার্চ করা যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো আমরা দেখতে পারি আমাদের ঘরে বসে বসে। অথচ একটা সময় ছিল যখন মানুষের ইন্টারনেট ছিল না, তখন মানুষজন কি করত, দেশ থেকে যেত অন্য দেশে এই তথ্যগুলো পড়ার জন্য, কারণ কি এই তথ্যগুলো তখন আমাদের দেশে অ্যাভেলেবেল ছিল না। তো এই যে ইন্টারনেটটা দেখো আমাদের শিক্ষার হারটাকে কতটা বাড়িয়ে দিয়েছে, তাই না? এটা একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ইন্টারনেটের। এবং আরেকটা পয়েন্ট হলো, তুমি যে কোনো বই ইন্টারনেট থেকে ডাউনলোড দিতে পারো, ঠিক আছে? যে কোনো বই ইন্টারনেটে ডাউনলোড দিতে পারো।
ডাউনলোড দিতে পারো, ঠিক আছে। তো দেখো মজার ব্যাপার হলো এই যে এই বইটা আমরা কি ফরম্যাটে ডাউনলোড দেই, এই বইটা আমরা ডাউনলোড দেই মূলত পিডিএফ ফরম্যাটে, তাই না? তো পিডিএফ নিয়ে আমি একটু আলাপ আলোচনা করি। আমাদের পিডিএফটা কি, পিডিএফ মানে কি, এই জিনিসটা অনেকেই এখনো ক্লিয়ার না। আমি শিওর এই জিনিসটা অনেকটাই ক্লিয়ার না, তাই না? আচ্ছা, তোমরা তোমাদের যে অধ্যায়গুলো সমস্যা আছে, যে তোমাদের যে অধ্যায়গুলো সমস্যা আছে সেই অধ্যায়গুলো তোমরা গ্রুপে জানাবা, ঠিক আছে? আবারও বলতেছি, তোমরা গ্রুপে জানাবা, ঠিক আছে? ইবুক, ইবুক বলতে বোঝায় তোমার ইলেকট্রনিক বই, তাই না? ইবুক। আচ্ছা, এটা প্রিমিয়ামও আছে আবার ফ্রি ভার্সনও আছে। হ্যাঁ, পোর্টেবল ডকুমেন্ট ফাইল না, ফরম্যাট, ঠিক আছে? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ঠিক আছে? পিডিএফ এর মানে কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। দেখো পিডিএফ প্রথমে আসে কি? পোর্টেবল, পোর্টেবল। তারপরে কি আসে? ডকুমেন্ট, ডকুমেন্ট, ডকুমেন্ট। আর এফতে আসে তোমাদের ফরম্যাট, ফরম্যাট, ঠিক আছে? আচ্ছা, আমি আগে বুঝে নেই তারপরে তোমাদের কমেন্ট গুলো নিচ্ছি। তো দেখো এই যে পোর্টেবল, পোর্টেবল মানে কি? পোর্টেবল বলতে বোঝায় সহজভাবে এক্সেস যোগ্য বা সহজভাবে ব্যবহারযোগ্য, ঠিক আছে? সহজভাবে ব্যবহারযোগ্য। পোর্টেবল মানে কি? সহজভাবে ব্যবহারযোগ্য। এখন আসো ডকুমেন্ট। আমি এই অর্থটার মানে কি বা কি বুঝাচ্ছে সেটা বুঝাবো, একটু এটাকে লিখে নিই। আর ডকুমেন্ট মানে বোঝায় কোন তথ্য, ছবি, ছবি বা ফাইলও হইতে পারে বা ভিডিও হতে পারে, ঠিক আছে? বা ভিডিও হতে পারে, ভিডিও হতে পারে। আর ফরম্যাট মানে কি? ফরম্যাট মানে বোঝায় একটা নির্দিষ্ট নিয়ম, ঠিক আছে? একটা নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট নিয়ম। এখন আসো এর প্রকৃত অর্থটা কি? সহজভাবে ব্যবহারযোগ্য, পোর্টেবল। অর্থাৎ এই যে পিডিএফ ফাইলটা আছে এটা যে কোনো ডিভাইসে, কম্পিউটার, ফোন, ল্যাপটপ, বা ধরতে পারো তোমাদের আরো যদি কিছু ডিভাইস থাকে যেমন অ্যাপেল, কি বলে, ম্যাক ফোন, সরি আইফোন, এই যে ফোনগুলো আছে এই সবগুলাতে একই ফরম্যাটে থাকে। মানে এগুলা কোন সময় ভেঙে যায় না পিডিএফটা, ঠিক আছে? এবং এগুলা সহজভাবে ব্যবহার করা যায়। আর ডকুমেন্ট মানে কি? কোনো তথ্য, ছবি। ডকুমেন্ট বলতে বোঝায় সাধারণত তথ্য, তুমি যে কোনো তথ্য সেখানে দিতে পারো। হতে পারে সেই তথ্যটা কোনো ছবি, কোনো ভিডিও, কোনো ইমেজ ইত্যাদি। এবং ফরম্যাট বলতে বোঝায় একটা নির্দিষ্ট নিয়ম। অর্থাৎ পিডিএফ মানে হলো সহজভাবে ব্যবহারযোগ্য তথ্যগুলো একটা নির্দিষ্ট নিয়মে দেওয়া হয়, এটাকে বলা হয় পিডিএফ, অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। বুঝতে পেরেছো পিডিএফ এর মানে কি? বলো। পিডিএফ নিয়ে কারো কোনো সমস্যা আছে? ইরা, ব্যাপার না আপু? সাবিয়া, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ আয়েশা, মনে আছে। আচ্ছা, আচ্ছা সাবিয়া, এখন কি দেখতে পারতেছো? বলো, এখন কি বুঝতে পারতেছো? আবার বলুন। ঠিক আছে, বুঝাচ্ছি। পিডিএফ এর সংজ্ঞা দিবা যা সহজভাবে ব্যবহারযোগ্য একটা ফাইল এর ফরম্যাট। আচ্ছা, পিডিএফ এর ফুল মিনিং পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ এর ফুল মিনিং পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ওকে সাবিনা, সাবিনা এখন কি বুঝতে পারতেছো?
ওকে, কনসেপ্ট ক্লিয়ার। ইকশা, ওকে, ঠিক আছে। আচ্ছা, পিডিএফ এর যদি সংজ্ঞা দিতে বলে, তোমরা পিডিএফ এর সহজে বলবা পিডিএফ মানে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ যা একটা সহজভাবে ব্যবহারযোগ্য একটা ফাইলের ফরম্যাট। আমি লিখে দেই, সহজভাবে ব্যবহারযোগ্য, সরি, আচ্ছা, পিডিএফ এর সংজ্ঞা যদি আসে তাহলে তোমরা দিবা সহজভাবে সহজভাবে ব্যবহারযোগ্য যোগ্য একটা ফাইল ফরম্যাট। ফরম্যাট, ঠিক আছে, সহজভাবে ব্যবহারযোগ্য একটা ফাইল ফরম্যাট। ওকে, যাকে আমরা বলি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আসলে এই ফরম্যাটটা ইউজ করলে মনে করো যে কোনো ফাইল যদি তোমরা তোমাদের যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে নাও, তাহলে সেই ফন্টটা আর ভাঙে না, বুঝছো? সেই জন্য এই ফন্টটা ইউজ করা হয়। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো সবাই? সাবিনা, এখন কি দেখা যাচ্ছে? লেখা লেখা বুঝতে পারতেছো? স্ক্রিন তো ঠিকই আছে, হয়তো তোমার নেটওয়ার্ক সমস্যা। কনসেপ্ট ক্লিয়ার, ওকে মেধা। ওকে, তো চলো আমরা পিডিএফ, পিডিএফ না বাবা, পিডিএফ, ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, তো চলো আমরা এখন পরবর্তী আমাদের কি আছে সেটা দেখি। তো আমরা মোটামুটি মনে করো শিক্ষায় ইন্টারনেটের একটা ধাপ দেখলাম, সেটা হলো আমরা যে কোনো বই কি করতে পারি, ইন্টারনেট থেকে ডাউনলোড দিতে পারি। এছাড়াও আচ্ছা, কম্পিউটার প্রোগ্রামিং, আচ্ছা এই বিষয়টা তোমরা কি জানো প্রোগ্রামিং বলতে কি বোঝায় বা প্রোগ্রামিংটা কি? যেহেতু রিভিশন ক্লাস, চলো আমরা একটু প্রোগ্রামিং এর ব্যাপারে জেনে নিই, কনসেপ্টটা জেনে নিই। আচ্ছা, চলো আমরা প্রোগ্রামিং এর ব্যাপারে জেনে নেই, ঠিক আছে? হ্যাঁ, এটার উপর লেকচার শিট দেওয়া আছে তোমাদের ইয়েতে, দেখে নিও। এর উপর লেকচার শিট আমি দিয়েছি। ধন্যবাদ সাবিনা। আমাদের তো ক্লাস ভালো লাগে, বাট কিছু কিছু ব্যক্তি আছে যাদের নাকি ক্লাস ভালো লাগে না। আচ্ছা, চলো তো পরবর্তীতে যাই আমরা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এটা একটু আমরা জেনে নিই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তোমরা তোমরা অনেকেই হয়তো জেনেছো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় কম্পিউটারের ভাষা, তাই না? এটা কিন্তু আমরা মোটামুটি অনেকে হয়তো শুনেছো। আচ্ছা, কম্পিউটারের ভাষাটাই বা কি? তোমরা একটা কথা চিন্তা করো, আমি যদি বাংলাদেশে থাকি, আমি বাংলায় কথা বলি, তাই না? এখন আমি যদি চাইনা যাই, সেখানে যাই কি কথায় বলবো? চায়না ভাষায় কথা বলতে হবে, তা না হলে কিন্তু তারা ব্যাপারটা বুঝবে না। ইন্ডিয়াতে গেলে তাদের সাথে হিন্দিতে কথা বলতে হবে। আমেরিকা গেলে ইংলিশে কথা বলতে হবে। তেমনই কম্পিউটারের একটা নির্দিষ্ট ভাষা আছে। কি আছে? নির্দিষ্ট ভাষা আছে, বুঝছো? কম্পিউটার কিন্তু জিরো এবং ওয়ান ছাড়া কিছুই বুঝে না। জিরো আর ওয়ান মানে কি? জিরো আর ওয়ান বলতে বোঝায় তুমি কি কম্পিউটারকে কারেন্ট দিচ্ছ, কি কারেন্ট দিচ্ছ না। জিরো মানে কারেন্ট দিচ্ছ না, আর ওয়ান মানে কারেন্ট দিচ্ছ। তাহলে এটা হলো কম্পিউটারের
ভাষা। কিন্তু এই 0 আর 1 দ্বারা কিন্তু আমরা কোনো কম্পিউটারের সাথে কথোপকথন বা অরে দিয়ে কিন্তু কোনো কাজ করাতে পারবো না। তখন কি করতে হয়? তখন আসতে হয় তাদের একটা ভাষা, ঠিক আছে? এবং এই ভাষাগুলো সহজেই কম্পিউটারের এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারে কনভার্ট হয়, ঠিক আছে? এই জন্য এদেরকে বলা হয় কম্পিউটারের ভাষা, যা অনেকটা মনে করো যে মানুষের ভাষার মতনই। যেমন ধরো ইংলিশ ভাষা যেমন, তেমনই কম্পিউটারের ভাষাও এমন, ঠিক আছে? যেমন ধরো যদি তোমাদের আমি বলি প্রিন্ট, এটা একটা কম্পিউটারের ভাষা। ধরো প্রিন্ট, প্রিন্ট দিলাম আমি হ্যালো, হ্যালো দিলাম। তাহলে হ্যালো দিলাম, তাহলে দেখো এই যে পিন আমি হ্যালো দিলাম, এর মানে আমি কম্পিউটারকে কি বুঝাবো? যে কম্পিউটার স্ক্রিনে একটা হ্যালো কি করো। আচ্ছা একটু আজান দেয়, দাও আজানটা শেষ হোক। আচ্ছা আজান শেষ হয়েছে। আর আয়শা, ক্লাস নিব ইনশাল্লাহ। আসলে অন্য অন্য ক্লাসও তো দিতে হয় বাবা, সেজন্য তোমাদের একটু ক্লাসটা কম পড়ে গেছে, বুঝছো? তো তোমরা টেনশন করো কেন, তোমাদের তো মনে করো যে অন্তর স্যার ক্লাস নিচ্ছেন, মাশাল্লাহ। হ্যাঁ ইউএসএন, হ্যাঁ দেখতেছি তোমার মেসেজ বাবা ইরা। ধন্যবাদ ইরা। আমি জানি তোমাদের আমার সবারই মোটামুটি আমার ক্লাস ভালো লাগে বাবা। তো যাই হোক চলো ছোয়া, হ্যাঁ চ্যাপ্টার 2ও নিব, টেনশন করো না। তো চলো আমরা জানি কম্পিউটারের প্রোগ্রামিং ভাষাটা কি। তো এই যে প্রিন্ট হ্যালো, এই হ্যালো মানে কি? যে হ্যালো মানে তো জানোই। তো এই পিন যখন দেই তার মানে কম্পিউটারকে আমি বলি যে এটা কি করো তুমি, স্ক্রিনে দেখাও, পিন করো। পিন মানে কি তোমরা জানো? ছাপা, তাই না? তো কম্পিউটারটা কি করে? এটা ছাপায় কোথায়? কম্পিউটারের স্ক্রিনে। এবং এই লেখাটাকে কিন্তু কম্পিউটার আবার ট্রান্সলেট করে 0 আর 1-এ কনভার্ট করে। কম্পিউটারের ভিতরে একটা ডিভাইস থাকে যেটাকে বলা হয় কম্পাইলার। কম্পাইলার এটা কি করে? এটা কম্পিউটারের এই যে ভাষাগুলো থাকে এই ভাষাগুলোকে কনভার্ট করে 0 আর 1-এ নিয়ে যায় এবং কম্পিউটার বোঝে এটার মাধ্যমে আমাকে এটা করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, তোমরা খুব সহজে অ্যান্সার দিতে পারবা। ইনফ্যাক্ট অনেক বড়রাও এটা এখনো জানে না, বুঝছো? কাউরে যে যদি বলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, বলবে কোড, কোড করো বা কম্পিউটার ভাষা, এরকম বলবে। বাট বাই ডিটেলস যদি বলতে পারো অনেকেই পারবে না ব্যাপারটা। তো দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি? যে ভাষায়, যে ভাষায় আমরা কম্পিউটারের সাথে কথা বলি, যে ভাষায় আমরা কম্পিউটারের সাথে কথা বলি বা কম্পিউটারকে কোনো কাজ করায়, কম্পিউটারকে কোনো কাজ করায় তাকে কি বলা হয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তোমরা যখন বড় হবা তখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে কাজ করে তখন সেগুলো শিখবা ইনশাআল্লাহ। কোনো কাজ করায় তখন তাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যে ভাষায় আমরা কম্পিউটারের সাথে কথা বলি বা কম্পিউটারকে কোনো কাজ করাই তখন তাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ চ্যাপ্টার 2টা পড়ানো হবে। সোয়া টেনশন করো না। ইরা বুঝেছো বাবা? অন্ত স্যার বাংলা নেয় না? আচ্ছা ঠিক আছে। বিজ্ঞান নেয় না অন্ত স্যার? অন্ত স্যার তো বিজ্ঞানও নাই।
ইনশাআল্লাহ তোমাদের ক্লাস আমি নিব, টেনশন করো না বাবা, সামনে আরো দিন আছে, তোমরা ক্লাস 8-এ উঠো, ইনশাআল্লাহ তখন নিব। সামিয়া স্ক্রিন তো বড় আছে বাবা, ফুল স্ক্রিন দেওয়া। ওকে ঠিক আছে, নোট করে নিও, যা যা লিখে দিচ্ছি এগুলা লিখে লিখে নিও। ছোঁয়া ছোঁয়া তোমাকে বলতেছি আপু, তোমার 2য় নাম্বার অধ্যায় নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা টেনশন করো না বাবা। ক্লিয়ার, ওকে মাশাআল্লাহ, তোমরা সবাই বুঝতে পেরেছো। মেধা, নোট ডান স্যার, থ্যাংক ইউ মেধা। মেধা মেধা মেধা, ইরা, ওকে ইরা, ধন্যবাদ ইরা। নুসরাত, নুসরাত তুমি কই ছিলা? নুসু, আমিনুল স্যার তোমাকে নুসু বলে রাখে তাই না? আরে আমিনুল স্যার আমার সামনে বসে আছে বুঝছো, হাসতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেরি কেন নুসরাত বলো। আচ্ছা, তো দেখো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানতে পারলাম, ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলাম, ইন্টারনেটের ব্যবহারগুলো জানতে পারলাম। তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এগুলা তো তোমরা এখন শিখবা না, তাই না? জাস্ট জেনে রাখো, যদি শিখতে চাও খুবই ভালো, মাশাআল্লাহ শিখো, যাদের বাসায় কম্পিউটার আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখো, ঠিক আছে? এর জন্য তোমরা কি ফলো করবা, ইন্টারনেটে W3 স্কুল নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? কি নামে? W3 স্কুল, ঠিক আছে? W3 স্কুল, এই স্কুলে তোমরা ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? ইনশাআল্লাহ তোমাদের প্রোগ্রামিং এর যে বেসিক কনসেপ্ট আছে, কিভাবে লেখা হয়, কিভাবে একটা প্রোগ্রামিং মানে লিখতে হয়, বা এর আসলে কনসেপ্টটা কি, বাই ডিটেলস ফুল, মনে করো তোমরা এই W3 স্কুল লিংকে পেয়ে যাবা, ঠিক আছে? এই W3 স্কুলে অলমোস্ট এভরিথিং দেওয়া আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। তো দেখো আমরা কিন্তু অনেক কিছু জানলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাপারে। ও আচ্ছা, ব্যাপার না। আয়শা, নিব ইনশাআল্লাহ, তোমরা জানিও গ্রুপে যে রাস্তার ক্লাস নিয়ে, তাহলে নিব। বা আমিনুল স্যার তোমাদের অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছে, মাশাআল্লাহ। আমিনুল স্যার হলো আমাদের এটু পরিবারের রত্ন, বুঝছো? তিনি আমাদের রত্ন। আচ্ছা, তো চলো, আমরা মোটামুটি অনেক কিছু জানলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম, তারপরে আর যেগুলা ছিল এগুলা ব্যাপারে জানলাম। তো এই যে ইন্টারনেট আছে, এই ইন্টারনেটের যেমন তোমার কিছু ভালো গুণ আছে, তেমনি আবার খারাপ গুণও আছে। খারাপ গুণগুলো কি কি? এই ইন্টারনেটের অধিক ব্যবহার ফলে আমাদের প্রচুর পরিমাণে সময় নষ্ট হয়। ফর এক্সাম্পল, সোশ্যাল মিডিয়া। কি মিডিয়া? সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তাই না? সোশ্যাল মিডিয়া, এটাকে সোশ্যাল কেন বলা হয় জানো? সোশ্যাল মানে কি? সোশ্যাল মানে সামাজিক, এবং মানুষ কি সামাজিক জীব, সেই জন্য এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া। মানুষ সামাজিক জীব, সামাজিক জীব, এই জন্য এটাকে কি বলা হয়? সোশ্যাল মিডিয়া। তো এই সোশ্যাল মিডিয়া সর্বপ্রথম আবিষ্কার করা হয় যোগাযোগের জন্য, কিন্তু খুব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে যত দিন যাচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ কম, ভিডিও, তারপরে মনে করো স্টোরি রাইটিং, এগুলো বেশি করতেছে, মানে যত আজাইরা কাম আছে এগুলা বেশি করে, ঠিক আছে? ভালো কাজও করে অনেকে, বাট আজাইরা কাজগুলা এই সোশ্যাল মিডিয়াতে বেশি দেখা যায়। এবং এই সোশ্যাল মিডিয়ার অধিক পরিমাণে ব্যবহার করার জন্য মানুষজন তাদের রিয়েল লাইফ থেকে দূরে সরে যাচ্ছে। কোথা থেকে দূরে সরে যাচ্ছে? বাস্তব জীবন থেকে দূরে সরে যাচ্ছে। সরে যাচ্ছে, তাই না? কিভাবে তোমার বাস্তব জীবন থেকে দূরে সরে যাচ্ছে? দেখো, যারা, তোমরা একটা জিনিস চিন্তা করো, জাস্ট আমি তোমাদের একটা উদাহরণ দেই। ধরো তোমাদের বাসায় 4 ভাই বোন আছো, 4 ভাই বোনের হাতে 4টা ফোন। কয়টা ফোন? 4টা ফোন। তোমরা
ফিজিক্যালি কিন্তু একই রুমে আছো। তোমরা একটু চিন্তা করো, তোমরা কিন্তু ফিজিক্যালি একই রুমে আছো, কিন্তু মেন্টালি কিন্তু একসাথে নেই, তাই না? কেউ হয়তো মুভি দেখতেছো, কেউ হয়তো গেমস খেলতেছো, কেউ হয়তো বা মনে করো ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছ, বা কেউ হয়তো কোনো স্টোরি পড়তেছো। চিন্তা করো, মানসিকভাবে তোমরা প্রত্যেকে আলাদা আলাদা ঘরে আছো, কিন্তু ফিজিক্যালি তোমরা কিন্তু একই ঘরে আছো। কিন্তু আগের সময় যখন এই ইন্টারনেটটা ছিল না, এই চার ভাই বোন একে অপরের মাথার চুল টানাটানি, খেলাধুলা, এগুলা করতে কি করতো? ব্যস্ত থাকতো। এগুলা কি করতো? ব্যস্ত থাকতো। তো দেখো, এইটা আমাদের কি করছে, রিয়েল লাইফ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। এবং এখন কিন্তু একটা সময় ছিল, বুঝছো, আমরা যখন খেলার মাঠে যাইতাম, খেলার মাঠ কে আগে আটকাবে এটা নিয়ে মারামারি করতাম। কিন্তু এখন দেখা দেখি খেলার মাঠ ফাঁকা। কারণ কি, বাচ্চারা অধিক পরিমাণে সোশ্যাল মিডিয়াতে বা গেমিং এ, ফোনের গেমিং এ অ্যাডিক্টেড হয়ে গেছে, যার জন্য তারা রিয়েল লাইফের যে খেলার যে মজা, মাঠে খেলার যে মজা, এই মজাটা তারা বুঝতেই পারে না, তাই না? মাঠে খেলা, বিশ্বাস করো ভাইয়া, জীবনের বেস্ট একটা পার্ট, বুঝছো? এটা খেলা যেমন শারীরিকভাবে মানসিকভাবে আমাদেরকে সুস্থ রাখে, ঠিক তেমনি আমাদের মনে করো যে মস্তিষ্কেও রাখে অনেকটা সতেজ। তো এই ইন্টারনেটের যে ভয়াবহ ব্যবহার, ইন্টারনেটের ফলে আমাদের যে ক্ষতিগুলো হয়, এখান থেকে তোমরা 5টা ক্ষতি আমাকে লিখে দিবা, ঠিক আছে? আমাদের কি লিখবা? 5টা ক্ষতি লিখে দিবা, ঠিক আছে? ইন্টারনেটের 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 ক্ষতিকর দিক। আচ্ছা, তো ইন্টারনেটের ক্ষতিকর দিকগুলো তোমরা 5টা আমাকে লিখে দিবা, ঠিক আছে? কয়টা? 5টা। ওকে, লিখে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুকেও তোমরা দিয়ে দিতে পারো। আরে বাবা মেহেক, কারো চ্যাটই এখনো পড়ি নাই, বুঝছো, মানে মাত্র লিখে দেখলাম। এখন বলো তোমাদের কি চ্যাট আছে? স্যার আপনি আমার চ্যাট পড়েন না। আচ্ছা, তোমার চ্যাট পড়লাম মেহেক, ভেরি গুড। যারা ইন্টারনেট কম ইউজ করো তারা খুবই ভালো। কিভাবে রত্ন, আচ্ছা আমিনুল স্যার কিভাবে রত্ন, এটা অন্য একদিন বুঝাবো, ঠিক আছে? মিথিলা ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সোয়া, আচ্ছা এই পর্যন্ত কি সবাই? হ্যাঁ, কুইজ দিব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, কুইজ দিয়ে দিব ক্লাস শেষে 2 মিনিট পরেই ক্লাস পেয়ে যাবা। কেন ইরা, তোমাকে কেউ কোনো দাম কেন দিবে না বলো? তোমাদের বাবা মা তোমাকে কত দাম দেয় চিন্তা করো। কাহেব, তোমার বাসাটা কোথায় ভাইয়া বলো তো? আসলে গ্রামে, গ্রামে মনে করো এখনো খেলার জায়গা আছে। হ্যাঁ রিয়ানা, কুইজ আছে বাবা, আজকে কুইজ আছে। আসলে আহ এই যে আমাদের আসলে কি জানো বাবারা, সেলফ কন্ট্রোলটা নেই, বুঝছো? যদি শুধু যে বলি তোমাদের, তোমরা বাচ্চা, তাই নয়, অনেক বড় বড় মানুষদেরই মনে করো যে কি নেই, সেলফ কন্ট্রোল নেই। অনেক মানুষ এমনও আছে যারা রাত 12টার দিকে ফোনে ঢুকে আর 4টা পর্যন্ত নেট ইউজ করে, বুঝছো? তো এইরকম থাকার জন্য আমাদের সেলফ কন্ট্রোলটা খুবই কম। এবং মাঝে মাঝে এমনও হয়েছে আমার, যে আমি 11টায় ফোন হাতে নিয়েছি, দেখতে দেখতে একটা বেজে গেছে, বুঝতেই পারিনি। তো আসলে এই ইন্টারনেটের আমাদের সর্বপ্রথম যেটা আনতে হবে, সেলফ কন্ট্রোল, তাই না? যেন আমরা আমাদের কি করতে পারি, সেলফকে কন্ট্রোল করতে পারি। তো এই যে তোমরা ইন্টারনেটের 5টা ভয়াবহ দিক তো বলবা, সেই সাথে বলবা ইন্টারনেটের মাধ্যমে আমরা কোন কোন ওয়েবসাইট ব্যবহার করে শিক্ষা নিতে পারি। ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে
ইউজ করে শিক্ষা গ্রহণ করতে পারি। এই নাজিব আর হাসিব আছো? বলো, নাজিব আর হাসিব আছো? একটু মেসেজ দাও। নাজিব আর হাসিব, নাজিব আল হাসিব আছো? নাজিব আল হাসিব, নাজিব আল হাসিব, নাজিব আল হাসিব আছো? মন, নাজিব আল হাসিব নেই। ওকে ইরা, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা কোন ওয়েবসাইট ইউজ করে শিক্ষা গ্রহণ করি, সেই মিনিমাম 5টা ওয়েবসাইটের নাম লিখবা এবং ওয়েবসাইট গুলোর কাজও আমাকে লিখে দিবা। যেমন ধরো আমি যেমন বললাম তোমাদের উইকিপিডিয়া, W3 স্কুল, এছাড়াও আছে মনে করো যে খান একাডেমি, তারপরে আছে তোমাদের বিবিসি জানালা ইত্যাদি। এই যে ওয়েবসাইট গুলো আছে, এগুলো দিয়ে আসলে আমরা কিরকম শিক্ষা গ্রহণ করতে পারি এই ব্যাপারে তোমরা জানবা, ঠিক আছে? মূলত এই অধ্যায় থেকে তোমাদের এই জিনিসগুলাই আসবে, বুঝছো? যে কোন ওয়েবসাইট গুলো আমাদের শিক্ষাক্ষেত্রে কাজে দেয়, বা কোন ওয়েবসাইট গুলোর মাধ্যমে আমরা মনে করো যে প্রোগ্রামিং শিখে থাকি। এরকম ভাবে আলাদা আলাদা জিনিস আসবে, এবং মোস্ট যে জিনিসটা আসে সেটা হলো ইন্টারনেটের ক্ষতিকর দিক কি, এই জিনিসগুলো আছে, ঠিক আছে? এবং ইন্টারনেট কাকে বলে, যে কনসেপ্ট গুলো আমি তোমাদের বুঝাইলাম, এই ব্যাপারে তোমরা ভালোভাবে জানবা। হ্যাঁ, এই দুইটা টপিক হোমওয়ার্ক, ঠিক আছে? তোমরা লিখে ওয়েবসাইটে দিবা। আর হোমওয়ার্ক মানে কিন্তু নিজে পড়ে লেখা, নকল করে লেখা না, ঠিক আছে? তো আমরা এই পর্যন্ত জানলাম। এখন চলো আমরা মোটামুটি তোমাদের যে বইয়ের মূল কনসেপ্টটা ছিল সেইগুলা আমরা তোমাদেরকে বলে দিয়েছি। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে আমরা আর কি কি করতে পারি সেই ব্যাপারেও কিন্তু তোমাদের বললাম। এছাড়াও আছে মনে করো এই যে ম্যাথ অলিম্পিয়াড, ORGPD, WW লার্নিং, scientist.org, এই যে এই জিনিসগুলা তোমরা ভালোভাবে শিখবা, ঠিক আছে? আর খান একাডেমির ব্যাপারে যদি বলি, এটা পৃথিবীর বৃহত্তম লার্জেস্ট একটা মনে করো ওয়েবসাইট, যেখানে অলমোস্ট কনটেক্সট বইয়ের, সরি টেক্সট বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপরে তোমরা ভিডিও পেয়ে যাবা। যদিও ম্যাক্সিমাম ভিডিও মনে করো ইংলিশে, বাট কিছু কিছু ভিডিও আছে যেগুলো বাংলাতেও তোমরা পেয়ে যাবা। হ্যাঁ শিওর, হোমওয়ার্কটা আমি আবারও বলতেছি। আচ্ছা, ভার্চুয়াল ক্লাসরুম বলতে বোঝায় যেখানে তোমরা শারীরিকভাবে উপস্থিত থাকো না, মানে যেটা মনে করো সরাসরি ইন্টারনেটে হয়, সেটাকে বলা হয় ভার্চুয়াল ক্লাসরুম, তাই না? যেখানে আমরা সরাসরি ফিজিক্যালি উপস্থিত থাকতে পারি না, বা যেখানে আমাদের ফিজিক্যাল অ্যাটাচমেন্টটা থাকে না, সেটাকে বলা হয় আর ভার্চুয়াল। আর ভার্চুয়াল ক্লাসরুম মানে কি, তোমরা ফিজিক্যাল উপস্থিত না থেকে যেখানে শিক্ষা গ্রহণ করতেছো, সেটাকে বলা হয় ভার্চুয়াল ক্লাসরুম। সেটাকে কি বলা হয়? ভার্চুয়াল ক্লাসরুম। আমি ব্যাপারটা লিখে দেই, সরি, যে ভার্চুয়াল ক্লাসরুমটা কি। যে রুমে, যে রুমে আমরা যে রুমে আমরা সরাসরি বসে বসে যে রুমে আমরা সরাসরি না বসে অনলাইনে অনলাইনে ক্লাস করে থাকি, ক্লাস করে থাকি। যেমন ধরো তোমরা করোনার সময়, কিন্তু তোমরা না, করোনার সময় তো তোমরা ছোট ছিলে তাই না? আমরা করোনার সময় প্রচুর ক্লাস করেছি অনলাইনে, ঠিক আছে? একটা সময় এমন হয়েছিল বুঝছো, আমাদের স্যার ক্লাস নিচ্ছে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ঠিক আছে? পরে স্যারটা আমারে মার্ক কম দিয়ে দিচ্ছে।
ভার্চুয়াল ক্লাসরুম, ভার্চুয়াল ক্লাসরুম। ওকে, ক্লাসরুম। ঠিক আছে, বুঝতে পেরেছো মেধা? আচ্ছা, ম্যাথ ডক্টর সাধারণত একটা গণিত ভিত্তিক ওয়েবসাইট, যেখানে গণিতের বিভিন্ন ধরনের সমাধান, কম্পিটিশন ইত্যাদি দেওয়া থাকে। হ্যাঁ, কুইজ আছে আজকে। মেধা, তুমি কি তোমার কোশ্চেনটা পেয়েছো? বুঝতে পেরেছো? মেধা, তুমি কি কোশ্চেনটা ভুল করেছো? বলো। হ্যাঁ, হোমওয়ার্ক বলতেছি। আচ্ছা দেখো, তোমাদের এই যে হোমওয়ার্ক গুলো হলো এটা। এই যে ইন্টারনেটের মাধ্যমে আমরা কোন ধরনের ওয়েবসাইট ইউজ করি এই ব্যাপারে তোমরা শিক্ষা গ্রহণ করি। 5টা ওয়েবসাইটের নাম লিখবা এবং ওয়েবসাইট গুলো কি কি করে এটা দিবা, এবং ইন্টারনেটের 5টি ক্ষতিকর দিক দিবা। ঠিক আছে, তো এই ছিল আজকে আজকে তোমাদের ক্লাসরুম ক্লাস। ইন্টারনেটের ব্যাপারে আমরা একবার রিক্যাপ করে নিলাম। তো ইনশাল্লাহ তোমাদের সামনের দিনে ক্লাসগুলোতে আমি দেখা হবে। তো তোমাদের কারো কোনো সমস্যা থাকলে বলো। হ্যাঁ, রেহানা ম্যাম চলে যাচ্ছেন, চিন্তা করো না, তোমাদের জন্য আরো নতুন নতুন ম্যাডাম আসতেছে। আয়শা, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। 2 মার্কের কোশ্চেন যদি আসে, তোমরা অবশ্যই সেটা অনেক বেশি বড় করবা না, জাস্ট মূল কথাটা লিখে দিবা যে এটা একটা অনলাইন ভিত্তিক ওয়েবসাইট, এখানে কি কাজ করে ইত্যাদি। ঠিক আছে, মানে 2 মার্কের জন্য অত লেখার দরকার নেই। ওকে, ঠিক আছে, তোমাদের কুইজ লিংক আমি দিয়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ। না, অন্তর স্যার চলে যাচ্ছেন না, অন্তর স্যার আছেন। ইনশাল্লাহ অন্তর স্যার থাকবেন তোমাদের একটু পরিবারে, বুঝছো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আগামী আরো 3-4 বছর ইনশাল্লাহ অন্তর স্যার থাকবেন। কারণ তিনি কি, তিনি হেড। হেডটা কোন সময় চলে যায় দেখছো? চলে যায় না, থাকে যায়, বুঝছো? তো চলো, আমরা তোমাদের কুইজটা দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি তোমাদের কুইজ লিংকটা। তো সবাই কুইজটা দাও এবং আমাকে মেসেজে জানাও যে কে কত পেয়েছো। ঠিক আছে। মেধা, সার্চ ইঞ্জিন বলতে বোঝায় যদি, আচ্ছা আগে কুইজটা দিয়ে নাও, তারপরে আমি তোমার অ্যান্সার দিচ্ছি। ঠিক আছে, মেধা কি আছো? বলো, যদি থাকো তাহলে একটু দাও, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি সার্চ ইঞ্জিন মানে কি। সার্চ ইঞ্জিন বলতে বোঝায় এটা একটা সফটওয়্যার যেটা সাধারণত আমাদের তথ্য খুঁজে বের করতে সাহায্য করে। এবং এটাকে ইঞ্জিন বলা হয় কারণ ইঞ্জিন সাধারণত চলতে থাকে। এবং এই সার্চ ইঞ্জিন, এই সফটওয়্যারের কাজ হলো যতক্ষণ না তোমরা যে তথ্যটা সার্চ দিচ্ছ, মানে সার্চ দিচ্ছ, সেটা যতক্ষণ না তোমাকে বের করে নিয়ে আসে, সে অনবরত কাজ করতে থাকে। এই জন্য এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। সোমা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি বাবা। আচ্ছা, তোমাকে আমি ইনবক্সেও দিয়ে দিলাম লিঙ্কটা, নাও। তোমরা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই? নাম লিখতে হবে না, তোমরা জাস্ট ই করো, নাম লেখার অপশনটা খেয়াল ছিল না, দেইনি। তো তোমরা আপাতত জাস্ট অ্যান্সার করে আমাকে একটু জানাও ইনবক্সে, তাই হবে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তো তোমাদের আজকের ক্লাস আমি এই পর্যন্ত শেষ করতেছি ইনশাআল্লাহ। আর একটা কথা, তোমাদের যে চ্যাপ্টার গুলাতে সমস্যা আছে সেগুলা একটু আমাকে গ্রুপে জানাবা, এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবা। তাহলে আমি ইনশাআল্লাহ এই ক্লাসগুলো তোমাদের নেক্সট রিভিশন ক্লাসে আমি নিয়ে নেব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকতেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এটু পরিবারের সাথে থেকো। আল্লাহ হাফেজ।